ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে যে টপিকসে কথা বলবো সেটা একটু বলে নিই। আজকে আমরা এক্সেল নিয়ে কথা বলবো এবং আরো বেশ কিছু বিষয় আমরা নিয়ে কথা বলবো। যদি আমরা প্রত্যেকটা স্লাইডের জন্য একদিন সময় নষ্ট করি তাহলে আমরা হয়তো বা শেষ করতে পারবো না। তাই গত ক্লাসে আমরা দেখছিলাম যে এমএস ওয়ার্ড বেসিক, এমএস ওয়ার্ডটা কিভাবে কাজে লাগে এবং সংক্ষেপে আমরা কি কি কাজ করতে পারি আমাদের প্রয়োজনীয় বিষয়টা আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল বলে এই এক্সেলটা কি এবং এটা দিয়ে কি করব সেই বিষয়গুলো আমরা দেখব। তো আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা গত ক্লাসের মতো এক্সেল যেমন এমএস ওয়ার্ড ওপেন করার জন্য যেটা করছিলাম, আজকে ঠিক এক্সেল ওপেন করার জন্য তাই করব। আমরা যেটা করব, এই যে সাদা জায়গা বা খালি জায়গা যেটা আমরা দেখি উইন্ডোজ বলি এটাকে, ডেস্কটপ বলি এটাকে, সহজে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব। এখানে এই যে মাইক্রোসফট এক্সেল, একটা এক্সেল আছে, একটি এক্সেল আছে। যেহেতু আমার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, কারণ আমার এখানে দুইটা এমএস অফিস দেওয়া আছে, তাই এখানে দুইটা দেখাচ্ছে। আপনাদের কাছে একটা থাকবে, যেমন মাইক্রোসফট এক্সেল নামে, এই যে মাইক্রোসফট এক্সেল এভাবে একটা অপশন থাকবে, এখানে আপনারা ক্লিক করতে পারেন। অথবা আপনারা এখানে আপনাদের স্টার্ট বাটন থাকবে, এখানে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এভাবে আসবেন, আপনাদের এখানে এক লাইনে আসবে, এখানে আপনারা ওই যে যেভাবে ওয়ার্ড পেয়েছেন সেভাবে আপনারা এক্সেল পেয়ে যাবেন। ঠিক আছে। তো আপনারা ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন। আমরা যদি এখানে সার্চ দিই, এই দেখেন এক্সেল, এখানে আমরা এই যে এক্সেলটা পেয়ে যাব। ক্লিক করলে আমরা এটা এভাবে আসবে আপনাদের কাছে, যে ব্ল্যাঙ্কস, এই শীটটা ওপেন করবেন, করলে এইভাবে শীটটা আসবে। ঠিক আছে। এইভাবে যখন শীটটা আসবে তখন মনে করবেন যে আমাদের এক্সেল ওপেন হয়েছে। এখন দেখেন, আমরা গতকালকে এমএস ওয়ার্ড ওপেন করলাম, তখন দেখলাম এখানে সাদা একটা পেজ। ঠিক আছে। কিন্তু এখন এটা আবার হলো যখন এক্সেল ওপেন করলাম, এখন দেখেন ঘর ঘর বা দাগ টানা এরকম দেখা যাচ্ছে, তাই না? এখানে বিষয়টা হলো এক্সেলের মূলনীতি হলো এই যে ঘরের ভিতরে লিখতে হবে আপনাকে। ঠিক আছে, ঘরের ভিতরে লিখতে হবে। আর ওয়ার্ডেরই হলো একটা পেজ থাকবে, সেই পেজে আপনাকে লিখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এমএস এক্সেলটা ওপেন করা শিখলাম। আমরা আবার একটু দেখি। যখন আমরা রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব, এখানে আমরা এক্সেল পেয়ে যাব। অথবা আপনারা আপনাদের কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখানে সার্চ অপশন থাকবে, অথবা আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন। আমার এখানে সার্চ অপশন আছে। তো এক্সেল যেখানে লেখা দেখবেন সেই এক্সেলের উপরে কি ক্লিক করবেন। ওকে। তারপরে আপনারা দেখবেন যে ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক নামে একটা অপশন থাকবে, এটার উপরে ক্লিক করলে এইরকম অপশনটা ওপেন হবে। আমরা এখানেই দেখাচ্ছি। তো আমরা যে এই উপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, হ্যাঁ, কপি পেস্ট, এই বিষয়গুলো আমরা যেটা ওয়ার্ডে দেখে আসছি, এর সেম কাজ হলো এখানে। ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা তো আমরা জানি। তো আমরা মনে করেন লেখাটা লিখবো কোথায়, আমরা এই ঘরের মধ্যে লেখাটা লিখব। আমরা এই ঘরের মধ্যে লেখাটা লিখবো। মনে করেন এই দেখেন সাইফুর, আমরা নাম তো একটা, তাই না? সাইফুর রহমান, আব্দুর রহিম, করিম, আব্দুল করিম। এই যে ঘরের মধ্যে দেখেন, এখন এই যে ঘর নামটা অনেক বড় হওয়াতে ঘরের বাইরে চলে গেছে। সেটা আমরা পরে শিখবো যে এটা কিভাবে করতে হয়। তো দেখেন এখন আমরা এই যে ঘরে ঘরে লিখলাম, প্রত্যেকটা ঘরে লিখলাম। মনে করেন এখন আমি সংখ্যা লিখি যে আমার বয়স কত, এর যদি আমরা এভাবে লিখতে চাই, তারপর আমরা যদি এর বয়স লিখতে চাই, হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারি। সাধারণত এক্সেলটা এভাবে হয়। এখন আমরা এক্সেলটা এভাবে আমরা সাধারণত লিখি, এক্সেলে ঘরে ঘরে লিখি। এখন আমাদের কাজ কি? এখন এখানেও আপনি কপি করতে পারবেন, এখানেও পেস্ট করতে পারবেন, এখানেও আন্ডারলাইন করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ওই আগের মতোই। তো আমরা যদি আমার নামটা এখানে ধরি, সাইফুর রহমান, ক্লিক করার পরে বিয়েতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ইতালিতে যদি ক্লিক করি, দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে। আন্ডারলাইনে ক্লিক করে দেখেন এটা নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। তার মানে এই কাজগুলো সেমই আছে। আমরা ওয়ার্ডে যেটা দেখেছি সেটাই আছে। আবার যদি একটু রং করতে চাই, এই যে রঙের উপর ক্লিক করে রং হয়ে যাবে। মার্ক করতে চাই, আমরা যদি মার্কে ক্লিক করি মার্ক হয়ে যাবে। বোঝা গেছে? তো এই যে বিষয়গুলো, এগুলো আগের মতোই আছে।
আগে যে কাজটা শিখছেন সেভাবেই আছে। পার্থক্য হলো আগেটা একটা পেজে লিখতেন, এখন এটা ঘরের মধ্যে লেখা। আমাদের মূলত ডাটা যদি এন্ট্রি করতে বলে বা কোনো কাজ করতে বলে যে তোমাকে এক্সেলে করতে হবে, তখন আপনাকে এই এক্সেলে এন্ট্রি করতে হবে। এক্সেলে সাধারণত কোন ধরনের এন্ট্রি থাকে? এই ধরনের এন্ট্রি থাকে যে তুমি অনেক নাম থাকবে এরকম, অনেক নাম থাকবে, আমরা টান দিয়ে আমরা অনেক নাম থাকবে এরকম। এই নাম থাকবে, নামের শেষে বয়স থাকতে পারে, নামের শেষে মোবাইল নাম্বার থাকতে পারে, ঠিক আছে? নামের শেষে ইমেইল থাকতে পারে। এই তথ্যগুলো আপনাকে উঠাইতে হবে এখানে। তথ্য যেমন আমি এভাবে একটা করে দেখাই। নাম, তারপর এইজ, তারপর মনে করেন মোবাইল নাম্বার আরকি। তারপর মনে করেন ইমেইল, তারপর মনে করেন ওয়েবসাইট, তারপর মনে করেন সোশ্যাল সাইট আরকি, এসএমএম আমরা লিখি। এই যে বিষয়গুলো আপনাকে এন্ট্রি করা লাগতে পারে। তখন আমরা এক্সেল ইউজ করব। এই লাইনটা দেখেন এভাবে যখন হয়ে যাচ্ছে আমি একটু বড় করে নিচ্ছি এভাবে। এটা অন্যভাবেও বড় করা যায়, ছোট করা যায়। সেটা আমরা সহজে যেটা আছে সেটা আমরা দেখাচ্ছি। এখন দেখেন এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখবো। এটা আমার মোবাইল নাম্বার, ধরেন এটা আমার ইমেইল নাম্বার .com হবে এখানে। তারপর এটা আমার ওয়েবসাইট, তারপর এটা আমার আরেকটা মনে করেন আমার ফেসবুক লিংক ধরেন, হ্যাঁ? ফেসবুক লিংকটা কেমনে হয়? আ Facebook এইভাবে একটা লিংক মনে করেন দিয়ে দিলাম। এই যে ডাটাটা আমি এন্ট্রি করলাম, এইরকম মনে করেন এই সবার ডাটাগুলা এন্ট্রি করতে হবে। ঠিক আছে? এন্ট্রি করতে হবে এভাবে। দেখেন আমি কি করলাম? এই একটা লাইন এখানে এখানে ক্লিক করলাম, শিফট ধরলাম এবং এটা ক্লিক করলাম। মানে এটা এতটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই কোণাতে যোগের মতো একটা প্লাসের মতো চিহ্ন আসলো। ধরে টান দিলাম, ওই একই লেখা কপি হয়ে গেল। বোঝা গেছে? আমরা কপির কাজটা কিন্তু এভাবে করলাম এখান থেকে, হ্যাঁ? এটা একটা কপি করলাম আমরা। কপির কাজটা করলাম আপনাদের দেখাবার জন্য। এই এন্ট্রি গুলো আপনার দেওয়া লাগতে পারে। এই এন্ট্রি গুলো যখন দিবেন এখন এখানে এই যে রেখাগুলো দেখা যাচ্ছে, এইটা আসলে প্রিন্টে আসবে না। আমি একটু যদি আপনাদের দেখাই, আ যদি আমি আপনাদের প্রিন্ট প্রিভিউ দেখাই, দেখেন প্রিন্টে কি আসছে? ওই রেখাগুলো কিন্তু আসেনি। এখানে সমান পেজই আসছে কিন্তু। বোঝা গেছে? শুধু পেজই আসছে, লেখাগুলো আসে নাই। লেখাগুলো কেন আসে নাই? এই রেখাগুলো কেন আসে না? ওটা আসলে লেখাটা হলো অমিট হয়ে আছে। মানে লেখাটা আসলে আসবে না। এটা জাস্ট আপনাকে লেখার সুবিধার্থে দিয়েছে দাগ টেনে, টেনে। আমরা কি করি? আমরা বাচ্চাদের যখন লেখাপড়া শিখাই, লেখা সোজা করার জন্য, কিছু করার জন্য দাগ টেনে দিই না? ঠিক সেভাবে। তো আমরা চাই যে না আমার এখানে দাগ আসুক। তো দাগ আসতে হলে আমরা কি করব? এতটুকু আবার সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করেছি? এখানে ক্লিক করেছি, শিফট ধরেছি, এখানে ক্লিক করেছি এবং আবার শিফট ধরে ডাইরেক্ট এখানে ক্লিক করেছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে বাম পাশে এই যে বর্ডার আছে, এই অল বর্ডারে যদি ক্লিক করি, দেখেন এখন এইটা আর এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে না? এখন এইটা একটা বর্ডারের মধ্যে চলে গেছে। এখন যদি আমরা এটা প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখেন, এখন কিন্তু আবার রেখা চলে আসবে। বোঝা গেছে? ঘর, ঘর চলে আসতেছে। তাহলে এই কাজটা আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এক্সেলটা বুঝলাম। তাহলে এক্সেলের মধ্যে ডাটা ইনপুট কিভাবে করে সেটাও কিন্তু আমরা বুঝলাম। আবার যদি আমরা শুরু থেকে বলি, ডাটা এক্সেলে ওপেন করার পর আমরা প্রত্যেকটা ঘরে, ঘরে আমরা ডাটা ইনপুট করব। এখন সেই ডাটা হতে পারে যেমন মনে করেন একজন ব্যক্তির বিভিন্ন তথ্য হতে পারে, একটা পরীক্ষার রেজাল্ট হতে পারে, সে কোন ক্লাসে পড়ছে সেরকম এক ব্যক্তির টোটাল তথ্য হতে পারে, তার অর্থনৈতিকের আয় ইনকামের ব্যাপার হতে পারে, বিভিন্ন বিষয় আপনার কাছে চাইতে পারে। এখন আপনি কল্পনা করেন যে একটা ব্যক্তির কি, কি তথ্য আমার এন্ট্রি করা দরকার হতে পারে। একটা লোকের আমার সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে ১ম জিজ্ঞেস করবে কি? নাম, তারপর জিজ্ঞেস করবে আমার অ্যাড্রেস, হ্যাঁ? তারপর জিজ্ঞেস করবে আমার মোবাইল নাম্বার, তারপর আমার জিজ্ঞেস করবে ইমেইল নাম্বার, তারপর আমার জিজ্ঞেস করবে আমার ওয়েবসাইট আছে কিনা, তারপর আমাকে জিজ্ঞেস করবে সোশ্যাল মিডিয়া মনে করেন ফেসবুক, লিঙ্কডইন আছে কিনা, লিঙ্কডইন আইডি আছে কিনা, তারপর হয়তোবা জিজ্ঞেস করতে পারে ইনস্টাগ্রাম আছে কিনা, ঠিক আছে? ইনস্টা ইনস্টাগ্রাম আছে কিনা, তারপর আদার্স আরো তথ্য আমার তিনি চাইতে পারে যে আরো কি, কি বিষয়। এই ডাটাগুলো এখানে আমরা এন্ট্রি করতে পারি। ক্লিয়ার? এই ডাটাগুলো আমরা এক্সেলে কি করতে পারি? এন্ট্রি করতে পারি। এখন যদি আপনি নরমাল কম্পিউটার শেখেন, এখানে অনেক কাজ আছে এক্সেলে। কি আছে? আপনার অঙ্ক করতে হবে, তারপর যোগ বিয়োগ করতে হবে, সূত্র আছে। সে বিষয়গুলো আসলে আমাদের আপাতত দরকার নাই। সূত্র কি? মনে করেন এখানে ১২৩, একজন পাইলো ২২৫, হ্যাঁ?
একজন পাইলো। এখন এইটা টোটাল কত, এই টোটাল করো, ঠিক আছে। এটা নাম হলো এটা কিন্তু সূত্র এখানে করা যায়। যদি আমি এবার টোটাল টান দিই, দেখেন এখানে যদি সামে ক্লিক করি টোটালটা চলে আসবে, বোঝা গেছে। এটা হলো যোগ বিয়োগের ব্যাপার আছে, তারপরে আপনি অনেক সূত্রের ব্যাপার আছে, সূত্র দিয়ে অনেক কাজ এখানে করা যায়। সেই সূত্রগুলো আমাদের আসলে আপাতত দরকার নেই। আমরা যখন ফ্রিল্যান্সিং এ কাজ করব সেই সূত্রগুলো অনেকাংশে দরকার নাই। যেটা দরকার হবে আমরা পার্ট টু পার্ট আমরা দেখাবো। শুধু আমরা এখানে ডাটা ইনপুট কিভাবে করে সেই বিষয়টা দেখাইলাম। এখন আসেন, ডাটা ইনপুট করলেন, ঠিক আছে। এখন এখানে কেটে দিলে তো চলে যাবে, সেভ করতে হবে তো। তাহলে আমরা কি করব, ঠিক আগের মতোই যেভাবে ওয়ার্ড সেভ করছিলাম, এমএস ওয়ার্ড যেভাবে সেভ করছিলাম ঠিক সেভাবে আমরা এক্সেলটাও কি সেভ করে নেব। এখানে ফাইলে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব, আবার এখানে ব্রাউজ। সবার কম্পিউটার থাকবে না, আমাদের কম্পিউটার আছে যে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন সেটা আমরা দেখাই দেবো। ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, এখানে আমরা লিখবো, নাম লিখবো ব্যাচ 14 ক্লাস 2, এভাবে লিখলাম মনে করেন। লিখে আমি সেভ করে দিলাম। সেভ করার পর কি হয়ে গেল, এবার আমি ডেস্কটপে যদি খুঁজি পরবর্তীতে, এখন মনে করেন কাজ থেকে বেরোয় যাব, বিকেলে আবার কাজ করব বা রাতে আবার কাজ করব, তখন এটা খুঁজে নেব। এই যে দেখেন এখানে সেভটা হয়ে আছে, সেভটা হয়ে আছে। এখন যদি এটা আমরা কেটে দেই এখান থেকে, এবার এখান থেকে যখন কাজ করে আবার ঢুকবো, তখন দেখেন আগের জায়গায় আমি আবার সাবেক আছি এবং এখানে আপনি কাজটা করতে পারবেন। ক্লিয়ার? তো আশা করি আপনারা এক্সেলটা ওপেন করা এবং কিছু ইনপুট করা সেটা আপনারা শিখে ফেলছেন। এখন আসেন আমরা এখানে কপি পেস্ট করে কিভাবে আনবো, কপি পেস্ট করে এখানে কিভাবে আমরা ডাটাগুলো ইনপুট করব। তো এখন ধরেন আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখানে একটা ওয়েবসাইট আমরা বা লিঙ্কডইনে ঢুকলাম। লিঙ্কডইনে আমরা সার্চ করলাম যে মনে করেন ওনার, এভাবে কিছু একটা লিখে সার্চ করলাম। সার্চ করে আমরা এখান থেকে ডাটা নেব, ঠিক আছে। আমরা আমাদের দরকার পিপল দরকার। তো দেখেন আমি ওনার সার্চ করলাম, পিপল সার্চ করলাম, লোকেশন আমি একটা ইউনাইটেড স্টেট সার্চ করলাম, করার পরে আমাদের ওনার গ্রুপ, বিভিন্ন গ্রুপের ওনারদের পাইলাম। এই তথ্যগুলো এনাদের নিব আমরা। হ্যাঁ, তাহলে এনাকে ওপেন করি একটু আলাদাভাবে, এনাকে ওপেন করি, দুইজনকে ওপেন করি, যে এনাদের তথ্যগুলো আমরা নিব। কিভাবে নিব, এখন এটা কপি করি। ধরেন আমরা এটা হলো ওনার নাম, এই নামটা কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এই যে নাম লিখলাম, ওনার নামের জায়গায় নাম লিখলাম, ঠিক আছে। এই ঘরটা আমরা বড় করে দিব একটু, ঠিক আছে। এটা বড় করে দিলাম। তারপর আসেন আমরা ওনার কি আর আছে এখানে, উনি ওনার, এই যে ওনার টাইটেল, ওনার বা প্রেসিডেন্ট, এটা আমরা নিলাম। ওনার টাইটেল, টাইটেল আমরা এখানে লিখিনি মনে হয়। টাইটেল আমরা এখানে, এখন দেখেন আরেকটা বিষয়, এখানে টাইটেল দরকার ছিল কিন্তু এখানে ঘর নাই। তখন আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেখেন একটা ঘর হয়ে গেছে। এখন আমরা এখানে লিখলাম টাইটেল, টাইটেল, টাইটেল উনি হলো ওনার, ঠিক আছে। এটা বেশি আসছে, ওনার। এখন আমরা কি করি, এখানে এখানে ডাবল ক্লিক করে, কিন্তু এখানে আমরা কপি করার সময় সবসময় মনে রাখবেন এক্সেলে যদি সরাসরি এভাবে পেস্ট করেন হবে, হবে না তা না, হবে, কিন্তু আমরা করব কি ডাবল ক্লিক করে, এই যে কার্সরটা এখানে আসলে তখন পেস্ট করব, তখন আবার লেখাগুলো কারেক্ট ভাবে বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু নিয়ে আসি। তাহলে উনি এখানে আছে অ্যাড্রেস, তাই না। এই দেখেন নিচে ঠিকানাটা আমরা এখান থেকে নেব, এটা হলো ওনার ঠিকানা। এই ঠিকানাটা আমরা এখানে বসাই দেই। তারপর আছে ওনার মোবাইল নাম্বার। আচ্ছা, মোবাইল নাম্বার আমার পাই কিনা দেখি। মোবাইল নাম্বার আমরা ওনার মোবাইল নাম্বার দেখেন আছে কিনা। জাস্ট এটা বাইর করার অন্যরকম কারণ, আমরা এই যে ইমেল নাম্বারটা পেয়ে গেছি, আমরা এখান থেকে ইমেলটা নিয়ে নেই। ওনার ইমেল নাম্বার আছে এখানে, এই যে ইমেল, আমরা ইমেলটা বসাই দিলাম। আবার এই যে এই ঘরে চলে গেছে, সমস্যা নাই, আপনি এখানে রেখে একটা স্পেস দিলে এখানে চলে যাবে, ঠিক আছে। আমরা মোবাইল নাম্বারটা সংগ্রহ করতে পারিনি। মোবাইল, এই দেখেন মোবাইল নাম্বারও আছে, আমরা মোবাইল নাম্বার আমরা নিয়ে নিলাম। এখানে ডাবল ক্লিক করে আমরা বসিয়ে দিলাম। দেখেন এটা দেখাচ্ছে কেন, এই যে প্লাস আছে লাস্টে, প্রথম দিকে প্লাসের জন্য এই সমস্যা দেখাচ্ছে। এটা আমরা পরে শিখবো যে কিভাবে প্লাস দূর করতে হয় বা ঝামেলা তৈরি করতে যায়, সেটা আমরা পরে দেখাই দেবো। আচ্ছা, এবার আসেন আমরা ওনার ওয়েবসাইট আছে কিনা দেখি, কোনো ওয়েবসাইট আছে কিনা। ওনার কোনো ওয়েবসাইট, আমরা যদি এখানে ক্লিক করি, না ওনার কোনো ওয়েবসাইট নেই। তো ওনার কোনো যেহেতু ওয়েবসাইট নেই, আমরা ওয়েবসাইট দেখবো না। আমরা এই যে লিঙ্কডইন আইডি আছে ওনার, এই লিঙ্কডইন আইডি আমরা নিতে পারি। এই যে এখানে ওনার লিঙ্কডইন নিতে পারি, ঠিক আছে। ইনস্টাগ্রাম খোলার দরকার নেই,
আমাদের অন্য পেজে চলে গেলে এভাবে স্পেস দেবো, ফাঁকা হয়ে যাবে, ভিতরে চলে যাবে। ঠিক আছে, মানে আমরা একজনের তথ্য এন্ট্রি করে নিলাম, এইভাবে আমরা আরেকজনের তথ্য এন্ট্রি করতে পারি, মানে কপি পেস্ট যাকে বলি আমরা। এই যে এটার নাম হলো কপি পেস্ট। এই যে কপি করলাম, এই একজনের নাম পেস্ট করে দিলাম, তারপর এনার হলো, ইনি হলো ওনার, এনার অ্যাড্রেসটা হবে, এটা হবে না অ্যাড্রেস। তারপরে ওনার ফোন নাম্বার, যে ফোন নাম্বার আমরা এখান থেকে নেব। এটা কিভাবে নিচ্ছি এটা হলো আপনাদের পরের বিষয়, এখন বিষয় নয়। এটা হলো ইমেলটা আমরা জাস্ট আপনাদের এন্ট্রি কপি পেস্ট করা শেখাচ্ছি, যে কিভাবে কপি করে আপনি পেস্ট করবেন। তো আমরা ডাটাগুলো কপি করতেছি আর পেস্ট করতেছি। এই কপি পেস্টটা আপাতত শেখার জন্য বলছি। আবার এখানে ঝামেলা হয়েছে, আমরা প্লাসটা সরাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা কপি পেস্ট এন্ট্রিটা আমরা বুঝে ফেললাম, ক্লিয়ার। তাহলে আমরা এক্সেলে ইনপুট করা বিষয়টা বুঝে ফেললাম, ডাটা এন্ট্রি কিভাবে করে এটা বুঝলাম। তার মানে আমি যদি আপনাকে বলি যে আপনার এক্সেলে ডাটা এন্ট্রি করতে হবে, কপি পেস্ট করতে হবে, তাহলে পারবেন। এটা আশা এখন পর্যন্ত যারা একদম নতুন, একদম যে নিউ, সেও পারবেন যে এক্সেলটা ওপেন করব, কপি করে এখানে পেস্ট করব, এতটুকু পারবেন আশা করি। এতটুকুতে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি আবার প্র্যাকটিস করেন, তাহলে কয়েকবার প্র্যাকটিস করলে এই যে এক জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। এরা যারা একবারে নতুন, আজকে যারা জয়েন করছেন, তারাও পারবেন, এটা আমার বিশ্বাস। তো এতটুকু পারলে আপাতত হচ্ছে। তাহলে আমি কি করতে পারছি, একজনের ডাটা এক্সেলে ইনপুট করতে পারছি এবং আমি সেভ করতে পারছি। এই যে আমি এখানে সেভ দিলাম, তাহলে আমার ডাটাটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এতটুকু আমি পেরেছি। তাহলে এক্সেল ওপেন করা, এক্সেলে কিছু ইনপুট করলাম এবং সেভ করলাম, এতটুকু আমার কাজ শেষ। তার মানে আমি যদি এখনই বলি যে আপনারা এইটা কপি করে এখানে আইনা বসান এই তথ্যগুলো, তাহলে সবাই পারবেন, এটা আমার বিশ্বাস। ওকে, তাহলে আমরা এক্সেলের এই যে ডাটা এন্ট্রি করলাম, এইটাকে আবার অফলাইন ডাটা এন্ট্রি বলে। ঠিক আছে, যে আমি অফলাইনে ডাটা এন্ট্রি করলাম। আচ্ছা, অনলাইন ডাটা এন্ট্রি শিখাবো আমরা ক্লাস আসলে। এইবার আসেন সামনে আমরা যাই। তার মানে আমাদের এই গুগল এক্সেলের আমরা এন্টারটা শিখলাম এবং আমরা সেভিংটা শিখলাম, ক্লিয়ার। এখন যদি আপনার এখানে কোনো কারেকশন করার দরকার হয়, কারেকশন করবেন, মনে করেন এখানে প্রেসিডেন্ট রাখবেন না, শুধু ওনার রাখবেন, এটা কেটে দিবেন, এই বিষয়গুলো আপনি কারেকশন এখান থেকে করতে পারবেন, করে সেভ দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। ওকে, এইবার আসেন আমরা সামনে আরেকটু যাবো। তাহলে আমরা সেভটা শিখে ফেললাম এবং ওয়ার্ডের এক্সেলের সেভ পর্যন্ত আমরা শিখে ফেললাম। এই একই কাজটা আমরা আবার অন্যভাবে দেখবো, যে এই যে এক্সেলের কাজটা আমরা অনলাইনে কিভাবে করতে পারি, সেটা কালকে আমরা দেখাইছিলাম গুগল ডক্স দিয়ে, তাই না? আমরা ঠিক সেই একইভাবে আপনার একটা ইমেল ওপেন লাগবে। ইমেল যদি যে ব্রাউজারে ইমেল ওপেন থাকবে, গুগল ক্রোম নামে অপশনে, এই গুগল ক্রোম অনেকেই বোঝেন না, গুগল ক্রোম কি সেটা আবার জিজ্ঞেস করবেন। গুগল ক্রোম হলো একটা অনলাইন ব্রাউজার, যেমন এইভাবে হবে, দেখতে এভাবে হবে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা তো ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। যদি আমি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, নতুন ভাবে এভাবে ওপেন হবে। ঠিক আছে, এই যে ব্রাউজারটা ওপেন হলো, এটা হলো গুগল ক্রোম। এই যে লোগোটা দেখছেন, এটা গুগল ক্রোমের লোগো। এখানে একটা ইমেল ওপেন করতে হবে। আমার একটা ইমেল ওপেন আছে বিদায় আমার ছবিটা দেখাচ্ছে। এভাবে আপনার একটা ইমেল ওপেন থাকতে হবে। যখন ইমেল ওপেন করবেন, তখন আপনার কি হবে, আপনার এইভাবে তখন এইভাবে অপশনটা আসার পরে, এটা তো অনেক কিছু দেখা যাচ্ছে, আপনার তো কিছু দেখাবে না। আমি নতুন একটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, এইরকম চলে আসবে। এই যে একটা ফাঁকা জায়গা থাকবে, আপনার এইভাবে আসার পর এই যে ড্রাইভে ক্লিক করবেন। যদিও এটা লগইন চাচ্ছে, আমি এটা দেখাইতে চাচ্ছি না, এটা দিয়ে দেখাই, লগইন দরকার নাই। তো এই দেখেন, যদি লগইন না থাকে তাহলে লগইন করতে বলবে, যেটা একটু আগে দেখাইছে। আমরা ড্রাইভে ক্লিক করলাম, যদি ড্রাইভে আমি আসি, ড্রাইভে আসার পর এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, আপনাদের ওখানে কিছুই দেখাবে না। ঠিক আছে, কিছুই দেখাবে না। এখন আমরা এই যে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর, গতকালকের ক্লাসে কিন্তু দেখছেন আপনারা, গুগল ডক্স নিয়ে আমরা কাজ করছি। আজকে হবে গুগল শিট। এই গুগল শিট, এটার আরেকটা নাম হলো এক্সেল শিট। ঠিক আছে, এটা হলো অফলাইন আর এটা হলো কি অনলাইন। দেখেন একই রকম দেখতে, তাই না? একই রকম দেখতে। অনলাইনে যারা কাজ করব, আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশনে যারা কাজ করব, অধিকাংশ কাজই আমাদের এখানে করতে হবে,
এটা জাস্ট দেখার জন্য, বোঝার জন্য, কিন্তু বেশিরভাগ কাজ আমাদের এখানে করতে হবে। কাজ একেবারেই সেম, ওইখানে যা আমরা কাজ করেছি ঠিক এখানেও সেম কাজ করব। ঠিক আছে, এখানেও আমরা ডাটা ইনপুট করব, অ্যাড্রেস, তারপর কি বলছিলাম, মোবাইল, তারপরে ইমেইল, তারপরে ওয়েবসাইট, তারপরে আদার্স আদার্স। ঠিক আছে, এই যে বিষয়গুলো একই কাজ, প্রায় একই ইনপুট করতে হবে, একইভাবে ডাটা কালেকশন করতে হবে। আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, এই পর্যন্ত কপি করে নিয়ে আসি জাস্ট দেখাবার জন্য। নাম তো লিখিয়ে ফেললাম। দেখেন, এখন দেখেন এখানে দুইটা হয়ে গেছে, তাই না? একটা নাম দুইবার হয়ে গেছে না? আমি উপরেটা ডিলিট করে দিই, দেখেন এখানে এই যে ডিলিট নাম, উপরটা শেষ হয়ে গেছে, চলে গেছে। তো আমরা দেখেন এটা বিভিন্ন রকম দেখা যাচ্ছে, একই রকম এন্ট্রি। এখন এখানে আমরা যেটা করতে পারি, এই যে ইমেলটা দেখেন ঘরের বাইরে চলে গেছে, আমি বলছিলাম না এখানে একটা স্পেস দিলে এটা ভিতরে চলে যাবে, স্পেস দিলে একটা ভিতরে, সরি, স্পেস দিলে ভিতরে চলে যাবে। ঠিক আছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে কেন জানো? আচ্ছা, ও এটা মার্স হয়ে আছে, মার্স হয়ে আছে। এখন যদি আমরা স্পেস দেই তাহলে চলে যাবে, ভিতরে চলে যাবে। এটাও যদি স্পেস দেই ভিতরে চলে যাবে। দেখেন এই ভিতরে, মানে ঘরের মধ্যে রইলো, এটা আছে কিন্তু কেটে যায় না, দেখেন কেটে যায় না, এটা ঘরের মধ্যেই আছে, এটা ভিতরে আছে। এইটার এক্সেলের সুবিধাটা হলো এই যে ঘরের মধ্যে সুন্দর করে ঘরের ভিতরেই রয়ে গেছে, এর মধ্যেই আছে, লাইনটা অনেক বড় কিন্তু ভিতরে রয়ে গেছে, আমরা ক্লিক করলে দেখতে পাবো। আচ্ছা, তাহলে এন্ট্রিটা আমরা করলাম গুগল শিটে। এখন আমরা এইখানে নামটা লিখবো BATCH ব্যাচ 14। বিষয়টা হলো আমি এখানে যদি আপডেট করি, এখন যদি এটা কেটে দেই, কোনো সেভ করলাম না কিন্তু কেটে দিলাম, তাই না? কিন্তু এটা কিন্তু নষ্ট হয় নাই, এখানে অটো সেভ হয়ে গেছে। এই যে ব্যাচ 14 যদি আমি ক্লিক করি, দেখেন যেখানে রাখছি সেখানেই আছে, মানে এটা অটো সেভ। বোঝা গেছে, এখানে আলাদাভাবে সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। আরেকটা সুবিধা হলো, এখানে যদি আমি এই লিঙ্কটা শেয়ার করে দিই, ওই গত ক্লাসে যেটা বলছিলাম, এই লিঙ্কটা যদি শেয়ার করে দিই, আপনারা এখানে 100 লোক, 1000 লোক এই শিটে একসাথে কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি যখন কাজ করি তখন বায়াররা এখানে বসে দেখে যে আমি কাজ করতে পারি কি। আপনি যখন কাজ করবেন, আপনার বায়াররা আপনাকে মনিটরিং করতে পারবে যে আপনি কি কাজ করতেছেন। এই শিটে একসাথে 100 লোক কাজ করতে পারে, সেটা কিভাবে করে আমি দেখাচ্ছি। এবার আসেন, এখানে আমরা কিছু কাজ করতে পারি, যেমন এই লাইনটা আমরা একটু বোল্ড করতে পারি, এই যে বিতে ক্লিক করতে পারি। ঠিক সেম আমরা এই লাইনটাকে আমরা রং করতে পারি, এই দেখেন এখানে ক্লিক করলে রং হয়ে যাবে। ঠিক আছে, সেম কাজ, কাজটা তেমন কোনো সমস্যা না। এইবার আমরা এটাকে ওই ঘর করতে পারি, যে ঘরটা আমরা ওখানে করছিলাম, দেখেন ঘরটা আমরা এভাবে করতে পারি। তার মানে হলো, আমি যদি বলি আপনি একটা গুগল শিট ওপেন করেন এবং গুগল শিটে ডাটা এনে কপি পেস্ট করেন, ওখানে যেভাবে দেখাইলাম ঠিক সেম ভাবে এখানেও কপি পেস্ট করতে পারবেন। এটা আশা করি যে আপনি পারবেন, এটা না পারার মধ্যে কিছু নেই। আপনি ওপেন করবেন, জাস্ট কপি পেস্ট এখানে করবেন, আর এখানে এন্ট্রি করার নাম হলো অনলাইন ডাটা এন্ট্রি। বোঝা গেছে? আর এখানে এইটা এন্ট্রি করার নাম হলো অফলাইন ডাটা এন্ট্রি, আর এটার নাম হলো অনলাইন ডাটা এন্ট্রি। যেটা আপনি অনলাইন লাগবে এটা কাজ করতে, এখানে কাজ করতে আপনার অনলাইন চালু থাকতে হবে, আপনার নেট থাকতে হবে। ঠিক আছে, আপনার একটা ইমেল লাগবে, যে ইমেলটা ওপেন থাকতে হবে। বোঝা গেছে? এখানে যদি আমি ইমেলটা লগ আউট করে দিই তাহলে এটাই আমি কাজ করতে পারবো না। এবার আসলে এইটা যদি শেয়ার করে কেমনে করে, এইখানে ক্লিক যদি করি আমি, এখন এই যে রিস্ট্রিক্টেড কথাটা আছে, যখন আমরা শেয়ারে ক্লিক করব এবং রিস্ট্রিক্টেড কথাটাকে আমরা এনিওয়ান করে দেব, করে দিয়ে আমরা যদি এখানে এডিটর করে দিই এবং এই লিঙ্কটা যদি আপনাদের আমি শেয়ার করে দেই, ঠিক আছে, আপনাদের আমি যদি শেয়ার করে দিই এখানে, এরপর যদি আপনারা এখানে জয়েন করেন, দেখবেন যে যাদের কম্পিউটার আছে এই লিঙ্কে যদি ক্লিক করে, এই লিঙ্কে যদি ক্লিক করে আপনারা জয়েন করেন, তাহলে আমি যে কাজটা করি এখানে আপনিও ঠিক সেই কাজটা এখানে করতে পারবেন। মানে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে ঢুকে লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, তার মানে একটা শিটেই আমরা অনেকেই একসাথে কাজ করতে পারবো। এটার নাম হলো অনলাইন ডাটা এন্ট্রি। আশা করি বুঝতে পারছেন। তাহলে মানে আমরা এক্সেলের অনলাইন ভার্সন হলো গুগল শিট। ঠিক আছে, এখানে বলা আছে গুগল শিট। আর এমএস ওয়ার্ডের অনলাইন ভার্সন হলো গুগল ডক্স। এটা আমরা বুঝে ফেলছি আপাতত, আমরা আশা করি এটা বুঝে ফেলছি। তো এটা ওপেন করে এখানে টাইপ করাটা মনে হয় না সমস্যা হবে। এরপর আরো এখানে অনেক কাজ আছে, যখন আমরা কাজ দেখাবো, যখন আমরা প্র্যাকটিক্যাল অনেক কাজ করব তখন এগুলো আমরা দেখাবো যে কিভাবে
ডুপ্লিকেট রিমুভ করবেন, কিভাবে ডাটা ক্লিনিং করবেন, এগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, তারপর আরো কিছু ডাটা আমরা ইনপুট করি, এই ডাটাগুলো নিয়ে আসছি এখানে, আমাদের কিছু কাজের জন্য লাগবে। এখানে আমরা পেস্ট করে দিই, থাকুক এখানে। দেখি আমাদের পরের স্টেপটা কি আছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এক্সেল ওপেন করা, এমএস এক্সেল ওপেন করা এবং এখানে ডাটা এন্ট্রি করা এবং এটাকে এডিট কিভাবে করব, সেভ কিভাবে করব, আর গুগল শিটটা আমরা বুঝে ফেললাম যে গুগল শিটটা আসলে কি। যদি তারপরে কেউ না বুঝেন আমাকে নক করবেন যে গুগল শিটটা এখনো বোঝেননি। আমরা একটু সামনের দিক যাব। এবার আসেন, এইখানে আমাদের একটা কথা আছে, ডাটা এন্ট্রি কাজ যখন করতে যাবেন তখন কিছু ভাষা চলে আসবে, যেমন ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, ম্যানুয়াল টাইপিং, কপি পেস্ট, মার্কেট রিসার্চ, স্ক্রিপ্ট ক্রাসিং, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এই কথাগুলো চলে আসবে। ঠিক আছে, অনলাইন ডাটা এন্ট্রি আমরা একটু আগে বলেছি, অফলাইন ডাটা এন্ট্রি আমরা একটু আগে বলেছি, এটা আশা করি বুঝতে পেরেছেন যে নেট ছাড়া এমএস এক্সেল এর যে ডাটা এন্ট্রি গুলো করবো, এমএস ওয়ার্ড এর যে ডাটা এন্ট্রি গুলো করবো সেটা হলো অফলাইন ডাটা এন্ট্রি, আর অনলাইন ডাটা এন্ট্রি হলো গুগল শিট, গুগল ডকে যে ডাটাগুলো এন্ট্রি করব সেটা হলো অনলাইন ডাটা এন্ট্রি। এটা আপনারা বুঝে ফেলছেন। এবার সে ডাটা মাইনিং কাকে বলে এটা আপনার জানা দরকার, যেহেতু ডাটা মাইনিং। এখন ডাটা মাইনিং যদি আমরা চিন্তা করি, একটু ডাটা মাইনিং নিয়ে আমরা যদি মার্কেট প্লেসে সার্চ করি তাহলে কিছু আছে কিনা আমরা একটু দেখি। দেখেন ডাটা মাইনিং, শুধু ডাটা মাইনিং এরও কাজ আছে। দেখেন 4200 গিগ আছে ডাটা মাইনিং এর উপরে, তার মানে কাজ আছে, তাই না? তাহলে ডাটা মাইনিংটা কি সেটা আমরা দেখি। আসেন, ডাটা মাইনিংটা হলো, আপনাকে তো এই ছোট একটা শীট দিবে না, একটা হিউজ পরিমাণ ডাটা কালেকশন থাকবে, যে ডাটার মধ্যে হিউজ পরিমাণ ডাটা আছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন ডাটা, 10 লাখ, 20 লাখ ডাটা আছে। সেই ডাটা থেকে আপনাকে বায়ার বলবে যে এই যে সাইফুর রহমান লেখা আছে, আব্দুর রহিম লেখা আছে, শুধুমাত্র সাইফুর রহমান এর যে তথ্যগুলো আছে, এর মনে করেন অনেক তথ্য থাকতে পারে, অনেক এই যে এখানেই তো সাইফুর রহমান কয়বার আছে দেখেন, 1 2 3 4 আছে, তাই না? তাহলে এই যে শুধুমাত্র সাইফুর রহমানকে রেখে বাকি সবাইকে তুমি ডিলিট করে দাও, এইটার নাম হলো ডাটা মাইনিং। মানে কি, ডাটা ছোট করা, অনেক হিউজ পরিমাণ ডাটা থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডাটাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করবেন? মনে করেন সাপোজ আমি এইটাকে দেখাই যে আমি সাইফুর রহমানের ডাটা রাখবো, বাকি সব ডিলিট করে দিব। তখন আপনি এটাকে আলাদা আলাদা, এটাকে আলাদা করে কপি করে করে নিতে পারেন। তো হিউজ পরিমাণ ডাটায় আলাদা কপি করলে তো হবে না, তাই না? তখন আমাকে এটা ফিল্টার করতে হবে, এখানে আমাকে ফিল্টার বসাইতে হবে। যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন পাবেন, যে ফিল্টার, ক্রিয়েট ফিল্টার, এভাবে একটা অপশন হয়তো পাবেন। এই যে ফিল্টার এখানে বসে গেছে, ফিল্টার বসার পর আপনাকে সার্চ করতে হবে। দেখেন এখানে আমি সার্চ করব শুধু সাইফুর রহমান, সরি, এখানে আমরা সবগুলো উঠিয়ে দিই, শুধু সাইফুর রহমানকে রাখি। এবার আমরা যদি ওকে করি, দেখেন শুধু সাইফুর রহমানকে দেখাচ্ছে। এখন আমরা এটাকে আলাদা কপি করে আলাদা শিটে নিয়ে যাব। ঠিক আছে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আমি এটা এই সিলেক্ট করলাম, কপি করলাম, এখন আমি আরেকটা শিট এখানে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন শুধু সাইফুর রহমানের ডাটা এখানে চলে আসছে। এখন এইটাকে আবার ফিল্টারটা আমরা করে দেই, দেখবেন যে চলে গেছে। অল ফিল্টার করে দিই আমরা, যে আগেরগুলো আগের তথ্যটা আগের মতো আছে। মানে এই শীটের তথ্যগুলো আমি ডিলিট করলাম না, এই শীটটা ঠিক রেখে আমি সাইফুর রহমানকে এখানে আলাদা করে ফেললাম। বোঝা গেছে? এই যে কাজটা করলাম, এতটুকুর নাম হলো ডাটা মাইনিং। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এরপর আমরা একটু সামনে যাব। এবার ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিং এর কাজও মার্কেট প্লেসে আছে। দেখেন ডাটা স্ক্র্যাপিং এর কাজ যদি আমরা খুঁজতে চাই, আমরা সার্চ করি, দেখেন ডাটা স্ক্র্যাপিং এর কাজ অনেক আছে মার্কেট প্লেসে। এই দেখেন 7600 গিগ আছে ডাটা স্ক্র্যাপিং এর উপর। বোঝা গেছে? এখন এই ডাটা স্ক্র্যাপিংটা কি? ডাটা স্ক্র্যাপিংটা হলো, আমার তথ্য লাগবে, মনে করেন সাপোজ আমার লাগবে রেস্টুরেন্টের তথ্য লাগবে, যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যত রেস্টুরেন্ট আছে তার ডাটাগুলো লাগবে। এখন এই যে এক একটা খুঁজতে খুঁজতে আমি যদি এভাবে লিখি রেস্টুরেন্ট
রেস্টুরেন্ট ইন ইউএসএ, শুধু ইউএসএ বা নিউ ইয়র্ক এটা লিখি আমরা। দেখেন অনেক তথ্য এখানে পাবেন, কিন্তু এখানে খুঁজতে 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 আমরা এই যে এক একটা নিতে নিতে তো আমরা অনেক সময় লেগে যাবে, তাই না? এই যে এগুলো সব রেস্টুরেন্ট, হ্যাঁ, এখানে এক একটা করে করে আপনি তথ্যগুলো নিতে পারেন। এই এক একটা করে করে আপনি এর ওই যেভাবে কপি পেস্ট করছি সেভাবে এভাবে আপনি কপি পেস্ট করে নিতে পারেন। কিন্তু ডাটা স্ক্র্যাপিং এর কাজ এটা না। ডাটা স্ক্র্যাপিং এর কাজ হলো, মনে করেন সাপোজ আমি গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপসে যাব, ঠিক আছে? গুগল ম্যাপসে যখন আমরা ক্লিক করব, গুগল ম্যাপসে আমরা ক্লিক করলাম, এখানে লিখলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কোথায়? ইউএসএ, ইউএসএ নিউ ইয়র্ক, এতটুকু লিখলাম আপাতত। দেখেন এখানে অনেকগুলো নাম চলে আসছে, ঠিক আছে? এখানে নাম চলে আসছে, নাম চলে আসছে। এখন এইটাকে আমাকে এক ক্লিকে নিয়ে নিতে হবে এই নামগুলোকে আমরা কি করব? একটা এক্সটেনশন ব্যবহার করব, ডাটা স্ক্র্যাপিং। এই এক্সটেনশন ব্যবহার কিভাবে করবেন একটা আমরা দেখাই দিই। আমরা যখন কোনো এক্সটেনশন কি সেটা আগে বুঝতে হবে। এক্সটেনশন হলো কিছু টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কাজকে সহজে করতে পারি। তো আমরা গুগলে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন, এই লেখাটা লিখলে আমরা এভাবে এই যে গুগলের সহ আমরা এভাবে লেখাটা পাবো। পাওয়ার পরে আমরা এই যে লোগোটা দেখা যাচ্ছে এইখানে, এখানে আমার রিমুভ আছে, আপনাদের আসবে অ্যাড, যেটা আমার অ্যাড নাই সেটা দিয়ে দেখাচ্ছি। এটা দিয়ে দেখাই, এটা অ্যাড নাই, এটাও আছে, সরি এটাও আছে, এটাও দেখা যাচ্ছে আছে। তাহলে আমার নাই কোনটায়? এটাতে নাই, আচ্ছা এটাতে নাই। আমি এটা দেখি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার সার্চ করলাম, এটা চলে আসলো। এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোম যখন আসবে আপনি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, করার পরে এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, করার পরে আপনার এটা একটু সময় নিবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, এটাকে এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, মানে এখানে প্রিন্ট হয়ে যাবে, শো হবে। এটা হওয়ার পর কাজ শেষ, ঠিক আছে? ঠিক সেই আমার এখানে কিন্তু এইটা এখানে আছে, এই যে দেখা যাচ্ছে এটা এখানে আছে। তো আমরা কি করব? এই সার্চ করার পর কি লাগবে, আপনার যেটা লাগে সেটা লিখে সার্চ করার পর গুগল ম্যাপসে আমরা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এ ক্লিক করব। করার পর দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে। আমরা এই যে স্টার্ট ক্রলিং এ ক্লিক করব, দেখি আমরা ও কি ডাটা কালেক্ট করে। ও কিন্তু এটা কালেক্ট করতেছে। এটা যদিও আমরা পরে আপনাদের আরো কাজ দেখাবো, জাস্ট সংক্ষেপে ডাটা স্ক্র্যাপিংটা বোঝাচ্ছি। আচ্ছা আমরা স্টপ করে দিই, ঠিক আছে? যতদূর হয়েছে আমরা স্টপ করে দিয়েছি। এখন এই যে ডাটাটা নামছে, আমরা এই যে সিএসভি তে ক্লিক করব, করলে এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করব। দেখেন আমরা 1-2 সেকেন্ডের মধ্যে এই যে হোটেলের নামগুলো এখানে নিয়ে আসছি। এই যে হোটেলের নামগুলো আমরা নিয়ে আসলাম, এটা হোটেলের নাম, এ হলো রেটিং, রিভিউ, ঠিক আছে? আরো কিছু তথ্য এখানে চলে আসছে, যেমন মনে করেন হয়তো কি কি আসছে এখানে, যেটা যেটা আমাদের লাগবে সেটা রেখে বাকিগুলো এই ঠিকানা চলে আসছে, মনে হয় এটা মনে হয় ঠিকানা, ঠিক আছে? আর এই যেটা যেটা লাগবে এটা রেখে বাকিগুলো আমরা কি করব? এভাবে ডিলিট করে দেব, ঠিক আছে? আচ্ছা এটা আমরা দেখবো যে কোনটা কোনটা আমাদের লাগবে কি লাগবে না, এটা পরে রিসার্চ করবো। কিন্তু আমি আপনাদের বুঝাইতে চাইলাম যে 1 মিনিটের মধ্যে এই নামগুলো আমরা কতগুলো নাম দেখেন বের করে নিয়ে আসছি, যে কতগুলো নাম বের করছি দেখছেন। প্রায় প্রায় 96টা নাম আমরা এখানে স্ক্যান করে নিয়ে আসছি। এই 96টা রেস্টুরেন্টের নাম একসাথে পেয়ে গেলেন, ঠিক আছে? রিভিউ রেটিং, এখন যদি আপনাকে 96টা নামের তথ্য বের করতে বলে তাহলে আপনি এই 96টা হোটেলের নাম বায়ারকে দিতে পারলেন। তার মানে এই যে কাজটা 1 মিনিটে করলাম, এটার নাম হলো স্ক্র্যাপিং। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার এই তথ্য কালেক্ট এগুলো আমরা পরে শেখাবো, ঠিক আছে? আমাদের ক্লাস আসলে। তার মানে আমরা স্ক্র্যাপিংটা বুঝে ফেলছি। তার মানে ডাটা স্ক্র্যাপিংটা কিভাবে করে, ইনস্ট্যান্ট স্ক্র্যাপিং আছে, অন্যান্য টুলস আছে সেটা দিয়ে করা যায়, সেটা আমরা পরে দেখাবো। আমরা স্ক্র্যাপিংটা বুঝছি কিনা, যে স্ক্র্যাপিং হলো একসাথে অনেকগুলো ডাটাকে আমরা ডাউনলোড করে দেবো, এতটুকু বুঝছি কিনা। এতটুকু বুঝলে না, তাহলে আপনি যখন বায়ার আপনাকে বলবে যে ডাটা স্ক্র্যাপিং তুমি করতে পারো, তখন আপনি বলবেন হ্যাঁ আমি করতে পারি, ঠিক আছে? তাহলে এই যদি আপনি বলেন যে আমি পারি না, তাহলে আপনাকে আর কিন্তু অন্য কাজের জন্য আর ডাকবে না। ওকে, এবার ম্যানুয়াল টাইপিং। ম্যানুয়াল টাইপিং বিষয়টা হলো একেবারে সহজ, যেটা আমরা কালকে ক্লাসে দেখাইছি। এই যে কোনো পেজ
কোনো প্রিন্টের জিনিস অথবা কোনো বই দেখে দেখে শুধু টাইপ করবেন, ঠিক আছে, এটার নাম হলো ম্যানুয়াল টাইপিং। দেখে দেখে আপনি টাইপ করতে থাকবেন, এটার নাম হলো ম্যানুয়াল টাইপিং। এটা হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বেশি বুঝতে হবে না। কপি পেস্টটা এতগুলো বুঝে ফেলছেন যে কপি পেস্ট কাকে বলে, এক জায়গা থেকে কপি করে অন্য শিটে এনে পেস্ট করে দেবো, এটার নাম হলো কপি পেস্ট। এটা সহজে বুঝতে হবে, ঠিক আছে। কপি পেস্ট এখন আছেন, কপি পেস্টে কি কোনো কাজ পাওয়া যায় যে আপনি শুধু কপি পেস্ট করতে পারেন, যে এক জায়গা থেকে কপি করে এখান থেকে কপি করে এনে ওখানে পেস্ট করতে পারেন, এই কাজটা শুধু জানেন, তাহলে কি এটার কোনো কাজ আছে নাকি? আছে, এটারও কাজ আছে। যে আপনি যদি কপি পেস্ট কাজ জানেন তাও কাজ আছে, হ্যাঁ, কাজ পাওয়াটা একটু কষ্টকর, সেটা আমরা পরে বিষয়, কিন্তু আছে কিনা দেখি। তাই আমি শুধু কপি পেস্ট করবো, দেখেন 13,000 গিগ দেওয়া আছে এখানে, কপি পেস্ট, শুধু সে কপি পেস্ট জানে, কপি পেস্টের কাজ জানে। এখন কপি পেস্টের কাজ মানে হলো কি, কপি পেস্টের কাজ জানা মানে হলো এখান থেকে এনে কপি করা, এটা না। কপি পেস্টের কাজটা হলো আপনাকে বিভিন্ন তথ্য কালেক্ট করতে বলবে, সেটা কপি করে পেস্ট করতে হবে। আসলে বিষয়টা কিন্তু আপনার শুধু কপি পেস্ট জানলে হবে না, সাথে সাথে যে আমরা যে কাজগুলো দেখাচ্ছি সেগুলো জানতে হবে, নতুবা আপনাকে কাজ দিবে না। বোঝা গেছে? কারণ আপনি শুধুমাত্র কপি পেস্ট জানেন, এটা আবার লোকাল কাজ পেতে পারেন। যেমন মনে করেন আমি কিছু কাজ পাইলাম, আমার কিছু কপি পেস্ট করতে পারে এমন একজন লোক দরকার, তাহলে আমি আপনার করাইলাম, সেটা আপনি লোকাল কাজ করতে পারবেন। এই কাজও আছে, আমরা শেষের দিকে এগুলো আপনাদের বুঝিয়ে দেবো যে কোথায় কাজ খুঁজবেন। মার্কেট রিসার্চ, এবার সে মার্কেট রিসার্চটা কি? মার্কেট রিসার্চটা হলো এই যে আপনি যখন মার্কেট রিসার্চটার আলাদা কাজ আছে, যে কাজটা আপনি অনলাইনে পাওয়া যায়। যে আমরা যদি সার্চ করি ফাইবারে যে মার্কেট রিসার্চ কোনো গিগ আছে কিনা, আমরা একটু দেখি। মার্কেট রিসার্চের অনেক গিগ আছে, এই দেখেন এতটা গিগ এখানে আছে মার্কেট রিসার্চের জন্য লোক খোঁজে। একটা কোম্পানি মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আসবে, ওয়েট লসের প্রোডাক্টটা, নতুন একটা প্রোডাক্ট বের করবে সে, তখন সে আপনাকে হায়ার করবে। কেন হায়ার করবে? তুমি একটা কাজ করো, তুমি অনলাইনে এই প্রোডাক্টটা লিখে সার্চ করো, মানে ওয়েট লস, হ্যাঁ, ওয়েট লস হয়েছে কি, এই ওয়েট লস কথাটা লিখে সার্চ করে দেখো যে কোন ধরনের প্রোডাক্ট এখন বর্তমানে চলতেছে। অর্থাৎ তুমি অ্যামাজনে সার্চ করো, আপনাকে অ্যামাজনে পাঠাইতে পারে, যে অ্যামাজনে গিয়ে দেখো যে ওয়েট লসের প্রোডাক্টটা কেমন চলতেছে, কিভাবে চলতেছে, ওয়েট লসের প্রোডাক্টগুলোর দাম কত, সেই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে বলতে পারে। যে ওয়েট লসের প্রোডাক্টগুলো বর্তমানে দাম কেমন চলে, কিভাবে চলতেছে। দেখেন আমি যদি ওয়েট লস লিখে সার্চ করি এখানে অ্যামাজনে, যদি সার্চ করি তাহলে আমি অনেকগুলো ওয়েট লসের প্রোডাক্ট পাবো। দেখাই আপনাকে, মার্কেট প্লেসে দেখেন এই যে ওয়েট লসের অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। এই আপনাকে এটা রিসার্চ করতে বলতে পারে, যে দেখো যে কোন ওয়েট লসে কোন ছবিটা ব্যবহার হয়েছে, সেগুলো আপনাকে বলতে পারে। তারপরে আমরা অ্যামাজনে সার্চ করেছি, দেখেন অ্যামাজনে আপনাকে সার্চ করতে বলতে পারে, অ্যামাজনে সার্চ করে দেখতে পারে যে কোন প্রোডাক্টের দাম কেমন। এই যে আমি মনে করেন এখান থেকে সেরা ছবি বাছাই করতে বললো, তো আমি কি করলাম, এরকম দুইটা ছবি বাছাই করলাম যে এই দুইটা আমার কাছে ভালো মনে হয়েছে। উনি কি করবে, এই ছবি দুইটাকে অনুসরণ করে ওনার প্রোডাক্টের জন্য ভিন্ন দুইটা ছবি আবার নতুন করে তৈরি করবে, সেরা ছবির মধ্যে ওনারটা যেন আরো সেরা হয় সেটা দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে দেখেন এগুলো সব ওয়েট লসের প্রোডাক্ট, ঠিক আছে। এখন দেখেন একটার দাম হলো 36, এটার দাম হলো 21, এটার দাম $9, এটার দাম $59। হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে, যে কোন প্রোডাক্টের এই যে পিল, মানে খাবার যে ওষুধগুলো আছে, এই এর দাম বেশি না যে ফিজিক্যালি ব্যবহার করে এর দাম বেশি, এ আপনাকে রিসার্চ করতে বলতে পারে। হ্যাঁ, এই যে রিসার্চ যখন করবেন আপনি, তখন বাইরের একটা ডাটা দিবেন, যে দেখেন এই যে পিল গুলোতে বেচা কিনা কম হচ্ছে, রেটিং কম। দেখেন আমি দেখাই, এখানে এই যে 4,000 রিভিউ আছে, এখানে দেখছেন 4,000 রিভিউ, এইটা আছে কত দেখেন, এইটা আছে মাত্র 620। দেখেন এখন আপনি রিসার্চ করবেন কি, দেখেন এই যে খাবার বড়িটাই, এইটার রিভিউ আছে অনেক, আর এই যে যেটা পরে বেল্ট, সেটার রিভিউ আছে 620টা। তাহলে আপনার বায়ারকে বলতে পারেন যে এটার চেয়ে এই খাবার বিলটা বেশি চলতেছে, বোঝা গেছে। আবার এইটাই দেখেন, আবার এই যে বিলটা, আবার এই বিল, দুইটা বিলের মধ্যে যদি আপনি ই করেন, পরিমাপ করেন, এই বিলটার রিভিউ আছে 7,000+, ঠিক আছে। তার মানে এইটার চেয়েও এই বিলটা মার্কেট প্লেসে এখন চলে বেশি, বোঝা গেছে। আবার দাম এইটার $29, এটার দাম হলো $25। এই বিষয়গুলো আপনাকে বায়ারকে তুলে ধরতে হবে। এটার নাম হলো কি, মার্কেট রিসার্চ। যদি আপনি ভালোভাবে মার্কেট রিসার্চ করতে পারেন, একজন মার্কেট রিসার্চার হিসেবে আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন স্কিপ ট্রেসিং। স্কিপ ট্রেসিংটা হলো আমরা
বিভিন্ন অনলাইনে আমাদের দেশের চেয়েও বিদেশে অনলাইনে ঘরবাড়ি বেচা কিনা হয় বেশি। যেমন আমি যদি একটা সাইট আপনাকে ওপেন করে দেই, জিলো.কম। এখানে জিলোতে হয় কি, জিলোতে মানুষের ঘরবাড়ি বিক্রি হয়। তো আমি বুঝাবার জন্য স্কিপ ট্রেসিং দিয়ে বুঝাবো। এবার কিভাবে করবেন এটা আমরা সামনের ক্লাসগুলো পাবেন হয়তো। আমরা জিলো এটা নাই মনে হয়। জিলোটা কই? এইটা। রিয়েল এস্টেট ব্যবসা যাকে বলি আমরা, হ্যাঁ? রিয়েল এস্টেট ব্যবসা। তো আমরা এখানে যদি সার্চ করি দেখেন রেন্ট বা সেলে যদি দেই, সেলে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো ঘরবাড়ির অ্যাডভার্টাইজ ঘরবাড়ি সেল করবে, বাড়িঘর, বাড়িঘর সেল করার মতো অনেক অপশনগুলো পাবেন এখানে। দেখি আমি আসবে রেন্ট বাই আসে না কেন? নেট স্লোর কারণে। সেল ইওর হোম। আচ্ছা, দেখেন এইখানে এই ওয়েবসাইটের মধ্যে আপনি বাড়িঘর বিক্রির জন্য অ্যাড দিতে পারবেন, যে আপনার বাড়িটা বিক্রি করে দিবেন, আপনার ঘরটা বিক্রি করে দিবেন। বিষয়টা হলো স্কিপ ট্রেসিংটা কেন আনলাম, বিষয়টা হলো এই সাইটের মধ্যে বিদেশের সব জায়গায় বেশিরভাগই ঘরবাড়ি সেল হয় এজেন্টের মাধ্যমে। ঠিক আছে, বেশিরভাগই ঘরবাড়ি সেল হয় এজেন্টের মাধ্যমে। এখানে আপনি এজেন্টদের খুঁজে পাবেন যে এই এজেন্ট এই ঘরটার অ্যাডভাইসটা দিয়েছে, কিন্তু আপনার দরকার, অনেক বায়ার বলবে এই বাড়ির মালিককে খুঁজে বের করে দাও। ঠিক আছে, যখন ওই বাড়ির মালিককে খুঁজতে যাবেন ওইটার নাম হলো স্কিপ ট্রেসিং। এটা আমি বুঝাইতে চাইছি। শুধু আমরা ফাইন্ড এজেন্ট, এজেন্ট খুঁজে পাবো, কিন্তু আমাদের এই যে বাড়ির এখানে যে একটা বাড়ি বিক্রির অ্যাড দিল, এর মালিককে এখানে খুঁজে পাবো না। ওইটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেই যে খুঁজে বের করব ওটার নাম হলো স্কিপ ট্রেসিং। এটা আলাদাভাবে আমরা ক্লাস নেব। এটা শুধু এতটুকু জেনে রাখেন যে কোনো বাড়ি বিক্রির জন্য যে অ্যাড দেয় সেই এজেন্টকে না, সেই এজেন্টকে নয়, সেই বাড়ির মালিককে খুঁজে বের করতে হবে। এটার নাম হলো স্কিপ ট্রেসিং। ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পেরেছি। অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা আমরা আগে বুঝে ফেলছি। তাহলে আমরা একদম সামারিতে যাই। ডাটা মাইনিং, অনেকগুলো হিউজ পরিমাণ ডাটা থেকে ডাটা শর্ট করা, ডাটা স্ক্র্যাপিং, আমরা অনেকগুলো ডাটা একসাথে বের করা, ম্যানুয়াল টাইপিং, আমরা বই দেখে বা কোনো লেখা দেখে আমরা টাইপ করে নেব, কপি পেস্ট অন্য কোনো সাইট থেকে কপি করে পেস্ট করব। মার্কেট রিসার্চ, আমরা বিভিন্ন মার্কেটে রিসার্চ করব বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, স্কেপ ট্রেসিং হলো যে বাড়ি বিক্রি অ্যাড দিয়েছে ওই বাড়ির মালিককে খুঁজে বের করা, সহজ ভাষায়। আশা করি বুঝতে পারছেন। এবং এই ভাষাগুলো, এই ওয়ার্ডগুলো আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এই ধরনের কাজ আমরা আমাদের সামনে চলে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা টপিক শেষ করবো আজকে। আরেকটা টপিক হলো আমরা এবার যাব ফাইল কনভার্সন। ফাইল কনভার্সনটা কি? তাহলে আমরা এটা একটু বন্ধ করে দিই, দরকার নেই আমাদের, এটা দরকার নেই, এটাও দরকার নেই। এবার ফাইল কনভার্সন। তারপর হচ্ছে ফাইল কনভার্সন হলো, দেখেন আমরা এতক্ষণ কি করলাম, এমএস ওয়ার্ড করলাম, এমএস এক্সেল করলাম। অনেক সময় বায়ার বলবে কি যে আপনি আমার এমএস ওয়ার্ডে অনেকগুলো ফাইল আছে, 1000 ফাইল আছে, এটাকে পিডিএফ করে দেন, এটাকে এক্সেল করে দেন। ঠিক আছে, যেমন পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, জেপিজি টু এক্সেল। ঠিক আছে, ফাইল কনভার্ট টুলস, মানে যে ফরম্যাটে আপনার ফাইলটা আছে ঠিক অন্য ফরম্যাটে আপনি ফাইলটা নিয়ে যাবেন। এটা নাম হলো ফাইল কনভার্সন। এখন দেখি আমরা ফাইল কনভার্সনের কাজ আছে কিনা। আমরা যেহেতু যেগুলো শিখবো সেগুলো কাজ আছে কিনা সেগুলো আমাদের একটু দেখা দরকার। ফাইল কনভার্সনের কাজ কেউ করায় কিনা আমরা একটু দেখি। ফাইল কনভার্সন দেখেন 1111 রেজাল্ট এখানে আছে, মানে ফাইল কনভার্সন কাজ আছে। এর সহজ ভাষা হলো, এটা এভাবে সার্চ করলে বেশি পাবেন যে পিডিএফ টু, এভাবে পিডিএফ, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এভাবে সার্চ করলে আলাদা আলাদা সার্চ করলে এখানে আরো বেশি দেখতে পাবেন। এই যে এগুলো হলো ফাইল কনভার্সনের কাজ। মানে কি, ফাইল আপনার কাজটা এক ফরম্যাটে আছে অন্য ফরম্যাটে নিয়ে যাবেন। দেখেন এই কাজগুলো কিন্তু আছে। তা আপনি এই কাজগুলো শিখে কিন্তু এখানে গিগ দিতে পারেন, এখানে কাজটা শুরু করতে পারেন। ঠিক আছে, আপনার কাজটা শুরু করতে কিন্তু তেমন কোনো বাধা নেই। তাহলে আমরা কি করব, ফাইল কনভার্সনটা কেমনে করব সেই বিষয়টা আমাদের জানা দরকার।
আমাদের একটা ফাইল পিডিএফ আছে, আমাদের এক্সেল করবো, এক্সেল আছে পিডিএফ করবো, এই কাজটা আমাদের করতে হবে, সাধারণত এগুলো করতে হয়। তো আমরা সহজ ভাষায় একদম সহজ একটা টুলস আপনাদের শিখিয়ে দিই। আপনারা আই লাভ পিডিএফ এ যাবেন, আই লাভ পিডিএফ, আই লাভ পিডিএফ এই যে ওয়েবসাইটটা, এখানে যাবেন। দেখেন এখানে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, সবগুলো এখানে পাবেন। শুধু আমি একটা দেখাই দিই যে পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড অথবা ওয়ার্ড টু পিডিএফ, এই যে ওয়ার্ড টু পিডিএফ এটা দেখাই দিই। এটা যদি আপনি করতে হয়, একটা ফাইল ওয়ার্ডে আছে, আমরা সেটাকে পিডিএফ করব। আবার পিডিএফ কি? পিডিএফ হলো যেটা আপনাকে আপনাকে এটা বলে যে কি বলে, পিডিএফ এর মূল ভাষণটা বলে গেলাম, যে আপনি মূলত এটাকে নন এডিটেবল, ঠিক আছে, চাইলে আপনি এডিট করতে পারবেন না। ক্লিয়ার? সহজে বুঝিয়ে দিই। ওকে, এবার আসলে আমরা একটা, এই যে একটা অপশন আছে দেখেন, এটাকে আমরা পিডিএফ করবো, এটা ওয়ার্ডে আছে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটাকে কনভার্ট করে দেব। দেখেন আমরা এখানে ডাউনলোড করে দিই। আমি দুইটা দেখাবো যে দুইটা আসলে কি হয়েছে ঘটনা। এটার মূল ভার্সনটা দেখাই আসি আপনাদের। এটা আমরা যদি এখানে ক্লিক করি, এটাকে আমরা এই ফাইলটা সম্ভবত এই ফাইলটা, তাই না? এটা ডাবল ক্লিক করি, দেখেন এটা একটা ফর্ম, এই যে একটা ফর্ম, এটা চাইলে আপনি এখানে লিখতে পারেন। দেখেন আমি এখানে চাইলে লিখতে পারি, তাই তো? আর যেটা আমরা করেছি সেটা দেখবো, ডাউনলোড এখনো হয়নি, এখনো ডাউনলোড হয়নি, একটু সময় নিচ্ছে। এটা আপনার নেট অনুযায়ী সময় নেবে, কম বেশ সময় নেবে, ফাইল অনুযায়ী, ফাইল ছোট বড়র বিষয় আছে। তো যেহেতু এটা একটু ফাইলটা বড়, যে এইভাবে সময় নিচ্ছে। তো অলমোস্ট প্রায় শেষের দিকে, দেখেন হয়ে গেছে। আমরা এবার এটা যদি ওপেন করি, দেখেন যদিও বাংলা লেখাটা ভেঙে গেছে, এটা অন্য সাইড থেকে করলে ভাঙবে না, যদিও ভয়ের কারণ নাই। এই লেখাগুলা ভাঙার কারণ হলো এই ফন্টটা হলো অন্য একটা ফন্ট, ঠিক আছে। আমাদের করি ডাউনলোড হলো এইটা মনে হয়। আমরা যদি একটু এটা দিই, তারপরে লেখাগুলো আসেনি। আচ্ছা, সেটা আরেকটা দিয়ে দেখাচ্ছি। এটা বাংলা লেখা, বাংলা ফন্টটা ভিন্ন ছিল, কিন্তু পিডিএফ করার পর দেখেন এর চেহারাটা কিরকম হয়ে গেছে। এইটা কিরকম, এইটা কিরকম, এটা ওয়ার্ড, এটা পিডিএফ, এভাবে হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা লেখাটা বাংলা না, ওই বাংলা, তাই আমাদের এটা আপনাদের দেখাইতে পারলাম না। আর একটা ফাইল নেই, আমরা ইংরেজি একটা ফাইল নেই, মনে করেন আমরা আবার একটু ব্যাগে যাই, কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, দেখি আমাদের ফাইল আছে কিনা, কোনো ফাইল এখানে আছে কিনা। এটা যাই, এটা মনে হয় আছে, কনভার্ট, ডাউনলোড, দেখেন হয়ে গেছে। এই দেখেন এই ফাইলটা। এখন আমি এখানে চাইলেই কি করতে পারবো না, এটাকে লিখতে পারবো না। দেখেন এই যে আমার লেখা হচ্ছে না, এই লিখতেছি আমি, লেখা হচ্ছে না, চাইলে আমি লিখতে পারবো না, ঠিক আছে। অথচ এই ফাইলটাই কিন্তু ছিল ওয়ার্ডে, চাইলে আমি এখানে লিখতে পারতাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে পিডিএফটা আমরা করলাম, এই পিডিএফটা করে আমরা বায়ারকে দিব। বলতে পারেন স্যার এটা তো বায়ারই করতে পারে না। বায়ার পারে, কিন্তু আপনাকে তো ছোট কাজ দিবে না, বায়ারে অনেক কাজ থাকবে। সেই ক্ষেত্রে বায়ারের সময় নষ্ট হবে, বায়ার সময় নষ্ট করতে চাচ্ছে না, সেজন্য আপনার দিয়ে করাবে। তবে আই লাভ পিডিএফ এই সাইটে যদি যান, যে ধরনের কাজ আপনি চাইবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনি আরেকটা সহজ উপায় করতে পারেন। মনে করেন আমাদের যে আপডেট কম্পিউটার ভার্সন গুলো আছে, হ্যাঁ, যাদের আপডেট কম্পিউটার ভার্সন গুলো আছে, তাদের জন্য এটা বলছি, আমরা কি করব, এই যে সাইড আছে যাদের কম্পিউটার মনে করেন একটা আপডেট ভার্সন আছে, এখানে যখন ক্লিক করবেন, যখন আপনি সেভ এজ যাবেন, এই যে সেভ এজ যাওয়ার পর, ঠিক আছে, এখানে যে ব্রাউজ দিবেন, দেওয়ার পরে যখন এখানে আসবেন, এই নাম দিলেন, এই যে ওয়ার্ড ডকুমেন্ট কথাটা আছে না, এখানে আসার পর এই দেখেন পিডিএফ, আপনি সরাসরি এটা পিডিএফ এ সেভ করতে পারবেন। বোঝা গেছে? এখানে তার মানে আপনাকে কোনো টুলস ব্যবহার করা লাগলো না, আপনি ওই 1000 পেজ সরাসরি এখানে সেভ এজ করে
আপনি এটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। যদিও এটা আপডেট কম্পিউটার ভার্সনগুলোতে এটা পাওয়া যায়। দেখেন এইটার লেখাগুলো কিন্তু ভাঙে নাই, দেখছেন এইটার লেখাগুলো কিন্তু যায়নি, এটা পিডিএফ হয়ে গেছে। দেখেন আমি এখানে লিখতে পারবো না, এখানে দেখছেন লিখতে পারবো না, তার মানে পিডিএফ আমার এখানে হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তার মানে সংক্ষেপে একটা পথ হলো আপনি সেভ এস করেও পিডিএফটা করতে পারলেন। ওকে, এখন আসেন কিছু কিছু বিষয় আছে যেটা হলো আপনাদের একদম আপডেট একটা বিষয়, যেটা অনেকেই জানে অনেকেই জানে না। কিছু হ্যান্ড রাইটিং বিষয় আছে, ঠিক আছে। যেমন হ্যান্ড রাইটিং, না হ্যান্ড রিটেন পিডিএফ ওয়ার্ড হ্যান্ড রাইটিং। আমরা কিছু এভাবে লেখা দেখি অনেক সময়, যে এই লেখাগুলো টাইপ করতে বলে, অনেক সময় কাজ আসে এরকম হাতের লেখা, তাই না? এইটা আমরা এইটা দেখাই, এই লেখাটা মনে করেন আমি সেভ করে নিই। হ্যাঁ, এই লেখাটাকে আপনাকে টাইপ করে দিতে বলবে। তো এখন এটা তো টাইপ করা মনে করেন অনেক পেজ থাকবে, কতটা দেখে দেখে কি টাইপ করবেন, ভুল হতে পারে, তাই না? সেটা বোঝা যায় না, তাই না? বোঝা যায় না, খুব কম বোঝা যায়। আপনি কি করবেন, এই ধরনের লেখাকে সহজেই ওয়ার্ড করে নিতে পারেন। হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তো আমরা দেখাই দিচ্ছি যে আপনি এটা কিভাবে করবেন। আপনি এটা করার জন্য আমরা এই যে গুগল ড্রাইভে যাব প্রথমে। হ্যাঁ, গুগল ড্রাইভে গিয়ে প্রথমে গুগল ড্রাইভে গিয়ে আমরা কি করব, এই যে মাই ড্রাইভ, ড্রাইভ থেকে এখানে এই যে ক্লিক করব আপলোড, ফাইল আপলোড, এই যে ফাইল আপলোডে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে যে লেখাটা আমরা সেভ করছিলাম হয়ে গেল, এই যে এই লেখাটাকে এখানে নিয়ে নেব। এই যে আমাদের এখানে গুগল ড্রাইভে আপলোড হয়ে গেল, ঠিক আছে। আমরা একটু রিলোড দেই, লেখাটা কই গেছে আমরা দেখবো। এই দেখেন এই যে লেখাটা, এখন এইটাকে আমরা কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা যাব ওপেন উইথ, ওপেন উইথে যে এই যে গুগল ডক্স এখানে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলাম, দেখেন কি হয়। মজার বিষয় হলো আমরা যদি গুগল ডক্স ওপেন করি, নিচের দিকে দেখেন, এইখানে দেখেন এই লেখাটা হুবহু এখানে চলে আসছে। এখন আপনি এটাকে বানান ঠিক করে নিতে পারেন, প্রবলেম অনুযায়ী কোনটা কি আছে বানানটা দেখে নিতে পারেন, যে এই বানানটা এরকম হবে, ঠিক আছে, বানান এখানে এটা এরকম হতে পারে, এটা আপনি দেখে ঠিক করে নেবেন। তার মানে আপনার এখানে টাইপ করা লাগলো না, অটোমেটিক লেখাগুলো এখানে চলে আসলো। ক্লিয়ার? এবার আপনি আপনার মতো করে এটাকে সাজাই দিলেন, আর এটা এখান থেকে ডিলিট করে দিলেন। এবার বাইরকে আপনি দিলেন, দেখো ঠিক আছে কিনা, আর কোথাও কারেকশন লাগলে আপনি কারেকশন করে দিলেন। এইটা হলো একদম সহজ একটা উপায়, ঠিক আছে। তো আপনি এটাকেও ফাইল কনভার্সন বলে, অথবা হ্যান্ড রিটেনটাকে আপনি কি টাইপিং করে দিয়ে দিলেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনি না জানা থাকে, অনলাইন জগতে এসেও আপনি কাজ করতে পারবেন না। তাহলে আমরা আজকে পর্যন্ত কয়টা স্কিল শিখলাম, এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমি দেখাচ্ছি না, আপনার আর একটু অ্যাডভান্স হয়ে গেলে আপনারা বুঝবেন। যেমন মনে করেন ভিডিও টু এক্সেল, এনি কাইন্ড অফ ফাইল কনভার্ট, মানে যে কোনো ফাইল, যেমন অডিও থেকে ভিডিও, ভিডিও থেকে স্ক্রিপ্ট, এগুলো আপনাদের এখন আপাতত দরকার নাই। আমি এটা দেখাইলাম হ্যান্ড রিটেন টু এক্সেল বা ওয়ার্ড, এটা দেখাইলাম। আর পিডিএফ টু এক্সেল এটা একটা দেখাইছি, হয়তো বাকিটা বুঝে ফেলছেন। আপনারা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। কিছু পিডিএফ ফাইল নেবেন, ওয়ার্ড ফাইল নেবেন, এগুলোর এক্সেল করবেন, আবার পিডিএফ টু ওয়ার্ড করবেন, ওয়ার্ড টু পিডিএফ করবেন, করে দেখবেন আর কি, এগুলো প্র্যাকটিসের কাজ। তো আমরা গতকাল ক্লাস থেকে, মানে গত ক্লাস থেকে আজ পর্যন্ত 3টা স্কিল শিখলাম, 3টা না অনেকগুলো স্কিল শিখলাম। দেখেন আমি আবার একটু রিভিউ করে দিই আপনাদের জন্য। আমরা প্রথমে কম্পিউটার এমএস ওয়ার্ড টাইপিং শিখলাম, গুগল ডক্সটা শিখলাম। তার মানে এখানে আমরা আপনাদের টাইপিং ওয়ার্ড, এমএস ওয়ার্ড আপনারা পারেন, এখানে একটা স্কিল। আপনি এই স্কিলটা ভালো করে প্র্যাকটিস করেন, এটা দিয়ে আমরা অনলাইনে কাজ শুরু করব। এক, দ্বিতীয়ত আমরা আজকে শিখলাম এক্সেল, এক্সেল গুগল শিট, এখানে ডাটা এন্ট্রি করা শিখছি, ঠিক আছে। তার মানে আপনি এক্সেল ডাটা এন্ট্রি করতে পারেন, এক্সেলে ডাটা এন্ট্রি করতে পারেন। এক্সেল ডাটা এন্ট্রি এটা আপনার স্কিল, এই স্কিলটা আপনি প্র্যাকটিস করেন, এই স্কিলটা দিয়ে আমরা অনলাইনে কাজ শুরু করব, ঠিক আছে। এরপর আমরা শিখলাম কি, ডাটা মাইনিং শিখলাম, ডাটা স্ক্রাপিং শিখলাম, ম্যানুয়াল টাইপিং বুঝলাম, কপি পেস্ট বুঝলাম, মার্কেট রিসার্চ বুঝলাম। এইটার কাজ, এটা ক্লাস আমাদের আছে। অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এগুলো বুঝলাম। তার মানে আমরা এক্সেল ডাটা এন্ট্রিটা পরিপূর্ণভাবে এই কাজগুলো বুঝে ফেলছি। ডাটা মাইনিং করা, তার মানে আমাদের এখানে একটা স্কিল আছে, এখানে প্রত্যেকটা আলাদা স্কিল।
এই স্কিল দিয়ে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? এই স্কিল দিয়ে আমরা কি করব, কাজ শুরু করব। তার মানে আমরা অনেকগুলো স্কিল কিন্তু আমরা শিখে ফেলছি। তাহলে মানে আমরা ২টা ৩টে স্কিল আমরা এখানে শিখে ফেলছি। এরপর লাস্টে আমরা শিখলাম কি, ফাইল কনভার্সন। তার মানে আমরা একটা গিগের কাজ শিখে ফেলছি। একটা গিগ বলতে আমরা এখানে একটা গিগ তৈরি করতে পারি, এমএস ওয়ার্ড কাজ পারি, টাইপিং কাজ পারি, এক্সেল টাইপিং পারি, ফাইল কনভার্সন, পিডিএফ টু এক্সেল করতে পারি। এই সব মিলিয়ে আমাদের একটা গিগের কাজ হয়ে গেছে। একটা গিগ কাকে বলে? একটা গিগ মানে হলো একটা দোকান, ঠিক আছে? একটা দোকান কোথায়? এই যে ফাইবার আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, সেখানে একটা দোকান খুলবো। দোকান মানে কি, আমি একটা সার্ভিস দিব আর কি, হ্যাঁ? তো আমরা যদি মনে করেন আমি যদি এভাবে সার্ভিস দেই যে এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, এই যে কথাটা লিখে যে সার্চ করে দেখেন এইখানে ৬৭,০০০ লোক আছে, তার মধ্যে আমিও ঢুকে যাব, সমস্যা নাই। তাহলে আমি এরা এখানে একটা গিগ দিছে, আমিও একটা গিগ এইভাবে বানাই দিব, ঠিক আছে? তখন আমাকে মানুষ খুঁজবে। কালকে ঘটনা শোনেন, আমি রাত্রে ঘুমিয়ে রয়েছি, আমাকে অর্ডার দিয়ে চলে গেছে, ঠিক আছে? এরকম ঘটনা মাঝে মাঝে অনেকবার হয়েছে। মানে আমার কাছে জিজ্ঞেসই করে নাই, $৮৫ অর্ডার আমাকে দিয়ে চলে গেছে। তো আপনাকে এইভাবে একটা গিগ তৈরি করতে হবে। কিভাবে করবেন এটা আমরা সামনে দেখাই দেবো, ভয়ের কিছু কারণ নাই। কিন্তু এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা দিয়ে আমাদের একটা গিগ হয়ে যাবে। ক্লিয়ার? এই যে একটা গিগ আমাদের তৈরি হয়ে যাবে। তো এই যে পর্যন্ত আমরা শিখাইলাম সেটা একটু প্র্যাকটিস করেন, বারবার ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এতটুকুর জন্য আমরা একটা গিগ মনে রাখবেন। আমি আবার জিজ্ঞেস করব যে কোন পর্যন্ত একটা গিগের কথা বলছিলাম, সে পর্যন্ত আমরা একটা গিগ তৈরি করব। আমি এখানে লিখে রাখি, ফার্স্ট গিগ কমপ্লিট স্কিল স্কিল ফর ফার্স্ট গিগ, ফার্স্ট গিগ। এই গিগটা আমরা তৈরি করব। এই পর্যন্ত আমরা কাজ শিখলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে আমরা কোর্স শেষেই কাজে নামতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু কোর্স শেষেই কাজে নামবো। যারা থাকবেন, যারা ভিডিও দেখবেন, সবার জন্য বলছি, আমরা ক্লাসগুলো শেষ হতে হতেই আমরা কাজে নেমে পড়বো। ক্লিয়ার? আমরা বসে থাকবো না, সময় নষ্ট করব না। আর আমাদের আসলে মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে লিখে রাখবেন, আমাকে দিবেন, তার আলোকে আমরা পরবর্তী ক্লাস নেব। এই ২টা ক্লাসে যা হয়েছে সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাদের যে কালকে যে আপা নুসরাত আপা না ইসরাত জাহান যে আপা, উনি প্র্যাকটিস করছে যে সেটা আমি বুঝতে পেরেছি কিভাবে। উনি আমাকে দেখাইছে, ভিডিও করে দেখাইছে, একটা প্রবলেম পড়ছে, আমাকে বলছে এই যে প্র্যাকটিসটা করতেছেন, যে আরো আরো ২ ভাই আমাকে নক দিছে যারা হলো প্র্যাকটিস করতেছে। তো এই যে প্র্যাকটিসটা করতেছেন তার মানে আপনার আগ্রহ আছে, ঠিক আছে? কাজ শেষ হয়ে গেলে এই আগ্রহটাই কাজে লাগবে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাই যাব। যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমাকে নক দিবেন, প্রয়োজন হলে নক দিবেন। এবং এই পর্যন্ত একটা গিগের কাজ আমরা রেডি করে ফেলছি। আশা করি আমরা কোর্স শেষেই কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই।